আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিয়াস ফুড রেসিপি। আজকে আমি আপনাদেরকে ভীষণ মজাদার একটা ডেজার্ট শাহি টুকরা করে দেখাবো। এই শাহি টুকরাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় আর এটা কিন্তু বানানো খুব সহজ। তো চলুন দেখে নিই এই ডেজার্টটা কীভাবে বানাতে হয়। তো প্রথমে আমি এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি। এখন আমি ব্রেডের চারপাশ থেকে ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে নিব। আর আপনারা চাইলে কিন্তু এই ব্রাউন অংশটাকে দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। তো এখন আমি ব্রেডটাকে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিব। তো এইভাবে করে আমি ব্রেডগুলোকে কেটে নিব। তো আমাদের ব্রেডগুলো কিন্তু কাটা হয়ে গেছে আর আমি কিন্তু আজকে 4টা ব্রেডকে 8 টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে ঘিয়ের মধ্যে সেঁকে নিব। তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে ঘিটা গরম করে নিয়েছি। তো এখন আমি ব্রেডগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর ব্রেডগুলোকে কিন্তু আমি এপাশ ওপাশ উল্টিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড ভেজে নেব। তো এদিকে আমি একটা হাঁড়িতে শিরা তৈরি করে নিব। তার জন্য আমি 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট দারচিনির টুকরা আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। তো এখন আমি চিনির পানিটাকে অনবরত নেড়ে চেড়ে শিরা তৈরি করে নিব। তো আমাদের শিরাটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটাকে আরও 5 থেকে 6 মিনিট রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি শাহি টুকরার মালাইটা তৈরি করে নিব। তার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে বাদাম কুচি। তো এখন আমি বাদামটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর শাহি টুকরার মধ্যে বাদামটাকে ভেজে দিলে কিন্তু খেতে অসম্ভব মজাদার লাগে। তো এখন আমি সেই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পাউডার মিল্ক, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চিনি। এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে বলক আসা অবধি রান্না করে নিব। তো এটাতে বলক চলে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। তো এখন আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নিব। তো 10 মিনিট পরে আমাদের মালাইটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আর এটার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমি ব্রেডগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নিব আর শিরাটা কিন্তু গরম থাকতে হবে। তো এইভাবে করে আমি সবগুলো ব্রেড শিরার মধ্যে ডুবিয়ে নিব। তো ব্রেডগুলোকে কিন্তু আমি যে প্লেটে সার্ভ করব সেই প্লেটে নিয়ে নিয়েছি। তো এখন আমি উপর থেকে অল্প অল্প করে মালাইটা দিয়ে দিব। আর এই ডেজার্টটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি মজাদার হয়। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার একটা ডেজার্ট শাহি টুকরা। বাসায় অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।